আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজ মাগরিব পরে হঠাৎ একটি কথা মনে হলো, সেই কথাটা না শেয়ার করে পারতেছি না। তো এই জামাতকে ওই বিএনপি আমলিগ বা ওই যে জাতীয় পার্টি মাতীয় পার্টি আছে আর কথা এনসিপি মেনসিপি কেন বিরোধিতা করে? জামাত নাকি একাত্তরের পাকিস্তানের কোলাবরেটর ছিল, ওদেরকে সহায়তা করেছে, এই করেছে সেই করেছে। তো একাত্তরে যে এই এত মানুষ 30 লাখ বলে, 30 লাখ তো না, কোনো লিস্ট মিস নেই। যাই হোক, যত মারা গেছে, একজন মারা গেলেও সে দেশের জন্য মারা গেছে, সেটা বিষয় না। কিন্তু এই যে মূল এই যে মারা হইলো মানুষগুলা, এটার ফুল আমেরিকান অস্ত্র। আমেরিকা ফুল সাপোর্ট দিচ্ছে এই পাকিস্তানকে। কিন্তু সেই পাকিস্তানের ভিসা পেলে গোষ্ঠী শুদ্ধা গিয়া ওইখানে বসে থাকে, ডলার কামাইবে। ওই বুশের পাস হাঁটবে, ট্রাম্পের পাস হাঁটবে, সবগুলাই গিয়া ওইখানে মাথা হান্দাইয়া গিয়া পাস হাঁটে। কিন্তু জামাতকে দোষে, জামাত মেইন জায়গায়ও না, জাস্ট বলেছিল যে পাকিস্তান একীভূত থাকবে, কারণ আমরা বাঙালিরাই, পাকিস্তান একীভূত থাকলে বাঙালিরাই সবসময় ভোটে জিতবো, কারণ আমাদের এখানে সংখ্যাগরিষ্ঠ আসন, আমরাই সংখ্যাগরিষ্ঠ 7.5 কোটি, ওইদিকে 4 কোটি। পাকিস্তান বাঙ্গা, এটা ভারতের কথায় নির্বুদ্ধিত হবে, এটা বলে তারা জামাতের বিরোধিতা করে। আসলে এরা হলো হুজুগে, মানে এরা হলো ইসলামের দুশ্মন। কারণ যদি তারা স্বাধীনতার বিরোধী হিসাবে করতো, তাহলে ওই সময় পাকিস্তানকে কি বলে, আমেরিকাকে ফার্স্ট কিনা করতো, কারণ সব অস্ত্রমস্ত্র কিন্তু আমেরিকাই দিয়েছে। কিন্তু ওইখানে দেখবেন ভিসা পাইলে 14 বছর গিয়ে সজদা দিয়ে শুয়ে থাকে। তো এগুলো হচ্ছে বন্ড। এই আমলিগ বিএনপি জাতীয় পার্টির যারাই বলবে এই জামাতের বিরোধিতা করবে, যে এই বেটা, তুই যদি সত্যি দেশপ্রেমী হয়ে থাকিস, তাইলে আমেরিকার ভিসা ছিঁড়ে ফেলিস, ইউরোপিয়ান ইউনিয়নের অনেক দেশের ভিসা ছিঁড়ে ফেলিস, ইংল্যান্ডের অনেক ভিসা শুয়ে ফেলিস। তোদের লিডার তো গিয়ে লন্ডনে বসে আছে। তাহলে তোমরা হচ্ছে বন্ড, তোমরা জামাতের বিরোধিতা করো না, তোমরা ইসলামের বিরোধিতা করো, তোমরা হচ্ছে কফুরিন।